বাংলাদেশে এমন কিছু ধনী ব্যক্তি রয়েছে যাদের নিজস্ব ফার্ম হাউস রয়েছে, যেখানে তারা শাকসবজি ফলায়, অর্গানিক, নিজে ছাগল পালন করে, গরু পালন করে। তো সেরকম একটা বাসায় আমরা কাজে গিয়েছিলাম। উনি একজন সরকারি কর্মকর্তা। ওনার বাংলো বাড়িগুলো দেখেই বুঝতে পারতেছেন মানুষটা কতটুকু গোছালো। যদিও সিলেটে এই ধরনের বাসা আমরা অনেক জায়গায় দেখতে পাই, কী সুন্দর কাশবন, মানে অসাধারণ, হালকা বাতাসে দোল খাচ্ছিল। যাই হোক, যেটা বলতেছিলাম যে এই ধরনের বাংলো বাড়িগুলো আমরা সিলেটে সচরাচর দেখি। বিশেষ করে সিলেটি মানুষেরা একটু শৌখিন হয়, তারা একটু স্পেস নিয়ে বাসা বাড়িগুলো নির্মাণ করে। তো যাই হোক, আমরা কাজের ফাঁকে ফাঁকে একটু চারপাশের প্রকৃতিটাকে অনুভব করার চেষ্টা করতেছিলাম। আপনি এরকম একটা জায়গায় আসলে যেখানে ছাগল উন্মুক্ত মাঠে, ছাড়া মাঠে ঘাস খাচ্ছে, কাশবন, অসাধারণ দৃষ্টি। আর ছাগল গরুগুলোকে তো আমরা সবসময় বাঁধা অবস্থায় দেখি, এখানে ছাগলগুলো উন্মুক্ত অবস্থায় ঘাস খাচ্ছে। মানে তাদের দেখেই, তাদের যে মুক্ত জীবন, সেই জীবনটা তারা উপভোগ করতেছে, এটা দেখেই একটা ভালো লাগা কাজ করতেছে। দূরে সুন্দর দুইটা বাংলো বাড়ি, এবং ওনার আরেকটা প্লট রয়েছে যেখানে একটা বাড়ি নির্মাণ করা হবে। খুবই দৃষ্টিনন্দন একটা গেট তৈরি করতেছেন। যেহেতু আগেই দেখলেন কি শৌখিন একটা মানুষ, তার গেটটাও অসাধারণ হয়েছে, এবং চারপাশে এসএস দিয়ে ঘেরাও করা। এই জায়গাটাও ভালো, মেইন রোডের পাশে। তো সব মিলিয়ে আমাদের দিনটা ভালোই ছিল, এবং এরকম জায়গায় আসলে আসলে কাজ করার যে অনুপ্রেরণাটা, সেটা অনেকটাই বেড়ে যায়। যাই হোক, সবাই ভালো থাকবেন।